নমস্কার, অ্যাস্ট্রো দীক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাল হলো মহাশিবরাত্রি। আমরা জানি এই দিনটি হলো এমন একটি দিন যেদিন মহাদেব আমাদের সমস্ত মনের আকাঙ্ক্ষা, আমাদের মনের সমস্ত কামনা পূরণ করে থাকেন। তো এই দিনটি আমাদের কাছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে আমরা বেশিরভাগই সবাই উপোস করে শিবের মাথায় জল অর্পণ করে থাকি। শিবের মাথায় জল তো আমরা অর্পণ করে থাকি এবং করব। তার সাথে আমি আজকে কয়েকটা উপাচারের কথা বলছি, যে জিনিসগুলো যদি আমরা একসঙ্গে শিবের মাথায় অর্পণ করি সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো ফল লাভ হয়। সেগুলো হলো, একটা ঘটির মধ্যে প্রথমে দুধ নিতে হবে, তার মধ্যে কিছুটা দই, মধু, চিনি আর ঘি, এই পাঁচটা, যেটাকে আমরা একসঙ্গে পঞ্চামৃত বলে থাকি, এই পাঁচটি জিনিস আমাদের শিবের মাথায় অর্পণ করতে হবে। এবং তারপর ধাপে ধাপে আমি একটা বেলপাতা দান করলাম এবং শিবের মাথায় সেই জলটি অর্পণ করার পরে আমরা যেটা করতে পারি, শিবকে কেশরের তিলক, মহাদেবকে কেশরের তিলক আমরা লাগাতে পারি। এটাও কিন্তু আমাদের সৌভাগ্য এবং সমৃদ্ধির জন্য খুব ভালো। আর যদি কারোর কোনো রকমের আর্থিক কোনো রকমের কিছুর মনের অভিলাষা থাকে আর্থিক সমৃদ্ধির জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্ত অভিষেক জল দিয়ে বা দুধ দিয়ে অভিষেক করার পর শিবের পায়ের কাছে একটা কাঁচা টাকা দিয়ে কিন্তু আর্থিক সমৃদ্ধি লাভের জন্য আপনাদের মনের কামনা জানাতে পারেন। এটাও কিন্তু খুব উপকারী একটা উপায়। আর আরেকটা জিনিস যেটা বলি, এই বিষয়গুলো তো অভিষেকের সময় আমরা করব। আর 4টি প্রহর রয়েছে আমরা জানি মহাদেবকে অভিষেক করার জন্য, কিন্তু অনেক সময়ই হয় যে 4টে প্রহরে হয়তো জল ঢালা আমাদের পক্ষে সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা যে কোনো একটা প্রহরকে বেছে নেব এবং সেই সময় কিন্তু আমরা পঞ্চামৃত দিয়ে এই অভিষেকটা শিবকে করব। এবং করার পরে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন যে কেশরের তিলক অবশ্যই মহাদেবকে লাগাবে। তো আর যেগুলো রয়েছে, ফল দান করা বা সেখানে আপনাদের মনের মতো যদি কিছু মিষ্টি 5 রকমের মিষ্টি দিতে চান, সেইগুলো তো আপনারা অবশ্যই হয়তো জেনে থাকবেন যে শিব পূজায় যে যে জিনিসগুলো লাগে সেগুলো তো আমরা অবশ্যই দেব। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেটা যে এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ, এই দিনে কিন্তু একটা বিশেষ সময় রয়েছে। সেই সময় যদি আমরা 5 থেকে 6 মিনিট, খুব বেশি সময় নয়, 5 থেকে 6 মিনিট যদি আমরা আমাদের মনের যে আশা রয়েছে বা মনের যে মনস্কামনা রয়েছে সেটা জানিয়ে শিব ঠাকুরের সামনে, মহাদেবের সামনে আমরা 5 মিনিট অন্তত পক্ষে একটা ধ্যান করি বা মেডিটেশন যেটা আমরা বলি সেটা করি, এটাও কিন্তু খুব ভালো কাজ দেবে। তো সময়টা আমি বলে দিচ্ছি, রাত 11:24 থেকে রাত 12:14, এই যে সময়টা, এই সময়টা একটা বিশেষ সময়। এই সময় কিন্তু মনের আশা জানিয়ে যদি আমরা একটা মেডিটেশন করি শিব ঠাকুরের সামনে বসে, এটাও কিন্তু খুব ভালো কাজ দেবে। তো এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো কালকে মহাশিবরাত্রির দিনে আপনারা একবার করে দেখুন, দেখবেন এর ফল দুর্দান্ত হবে। কারণ মহাদেব সবসময় আমাদের দুহাত ভরে আশীর্বাদ করার জন্যই থাকেন, খুব অল্পতেই তিনি সন্তুষ্ট হন। তো এই বিষয়গুলো আমরা যদি একটু নিয়ম মেনে করি তাহলে কিন্তু খুব ভালো কাজ হবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।